হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে এবং প্রোফাইল কিভাবে কমপ্লিট করে এবং কিভাবে আপডেট করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে এই গ্রাফ পয়েন্ট এ কীভাবে কাজ করবেন আপনারা। তো আমি প্রথমেই বলেছি যে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো থিওরাম রিস্কে, থিওরাম রিস্ক। এখানে এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো, দ্বিতীয় প্রায়োরিটি টাফ রিসার্চ, এরপরে ইউনো সার্ভে ওয়াল। এখানে আমি আবার একটা কথা বলে রাখতেছি, আপনারা অনেকে বোকার মতো প্রশ্ন করেন যে ভাই এটা হয় না ওটা হয় না। একটা কথা মনে রাখবেন, সব সময় যে সবগুলো অফার থেকে আপনাকে অল টাইম কাজ হবে তা কিন্তু না। এক সময় পিনাট ক্লাব প্রচুর কাজ হতো, এখন একটু কম হয়। পুল ফিশ এক সময় প্রচুর কাজ হতো, এখন একটু কম হয়। তা বিষয়গুলো এরকম, যেমন এখন থিওরাম রিসার্চ অনেক বেটার কাজ হচ্ছে। তো সুতরাং আমরা এখন থিওরাম রিসার্চ নিয়ে রিস্ক নিয়ে কাজ করব। তো আমি এখানে আর্নে ক্লিক করব। আর্নে ক্লিক করার পর সরি আর্নে ক্লিক করার পর থিওরাম রিসার্চের উপরে একটা প্রোফাইল সার্ভে আসবে, যেটাকে প্রোফাইল সার্ভে বলে। এখানে যে ইনফরমেশনগুলো দেবেন সেই রিলেটেড আপনাকে ইনফরমেশন সবসময় প্রোভাইড করতে হবে। তা আমি গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আই এগ্রি চাচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন আমি আই এগ্রি দেবো। এখানে আমার বয়সটা চাচ্ছে, দেখি আমার বয়সটা কত, এখানে দেওয়া আছে 42 বছর। ওকে, আমি এখানে 42 বছর দেবো, 42, দেন কন্টিনিউ। এখানে মেল, কন্টিনিউ। পোস্টাল কোডটা দেবো। তো পোস্টাল কোডটা কত দেওয়া আছে আমি এখানে দেখি একটু। পোস্টাল কোডটা আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব, দেন কন্টিনিউ। এখানে রেস হচ্ছে হোয়াইট, আর আমার ডিগ্রি হচ্ছে মাস্টার্স ডিগ্রি, এডুকেশন ডিগ্রি। এখানে আমার হচ্ছে ডেভেলপার আর প্রোগ্রাম, যেহেতু আমার আইটি সফটওয়্যার এখানে নাই, এখানে শুধু ডেভেলপার প্রোগ্রাম আছে, তাহলে আমি এটাই দিব। আইটি সফটওয়্যার অথবা হার্ডওয়্যার থাকলে সেটাও দিতে পারতাম। আচ্ছা, এখানে আমি নো, নট এ হিসপ্যানিক অর লেটিনো। এরপরে আমি ম্যারিড, আমার অর্গানাইজেশন মানে কোম্পানি ইনকাম হচ্ছে 5 থেকে 10 মিলিয়ন, এবং আমার জেন্ডার চিলড্রেন, বাচ্চা কী কী আছে, 12 এবং 8 বছরের, 12 বছরের মেয়ে, 8 বছরের ছেলে আছে আমার। তো 8 বছরের বয় অ্যান্ড 12 বছরের গার্ল, এটা আমি দিয়ে কন্টিনিউ। এরপরে এখানে ফুল টাইম, আমি অবশ্যই ফুল টাইম জব করি বা কাজ করি। এখানে আমি দিব সফটওয়্যার, এটা দিলেও হবে। অনেকে এই জায়গায় ভুল করে, কম্পিউটার রিসেলার, সফটওয়্যার এবং হার্ডওয়্যার এটা দিলেও হবে, অথবা ইনফরমেশন টেকনোলজি। তবে বেস্ট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, এটা দেওয়াই বেস্ট। তবে ওটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। অনেকে আবার মনে করে যে এটা দিলে হবে না, এই সেই, না, এটা দিলেও হবে, সমস্যা নেই। আমি এখান থেকে দিব মিডল ম্যানেজার অথবা ডিপার্টমেন্ট ম্যানেজার, আমি এটা দিব, দেন কন্টিনিউ। এখান থেকে দিব আমার ইনকাম, হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগে আমার হাউস হোল্ড ইনকাম কত ছিল, আমি 150 থেকে 174 দিলাম। দেন এখানে 14টা প্রশ্ন ছিল, 14টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে আপনারা সর্বপ্রথম এই যে এই কাজটা করবেন। এই কাজটা করলে কি হবে, এই কাজটা করার পরে যত সার্ভে আছে, এই সার্ভেগুলো করলে আপনারা 10% করে বোনাস পাবেন। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না, আমি করেই দেখাচ্ছি। আমি লাইভ সার্ভে করে দিয়ে বিশ্বাসী, আমি লাইভ সার্ভে করে দেখাই। আমি এটাকে ক্লিক করব, 1 মিনিটের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করবেন, আপনারা খুব দ্রুত করবেন। ওকে, এখানে বলতেছে টেস্ট নেগেট। আমার এখানে বিভিন্ন প্রকার রোগ সম্পর্কে জানতে চাচ্ছে। তো আমি আমার যে কয়টা রোগ আছে আমি সিলেক্ট করলাম। আইটি সফটওয়্যার, এখানে আবার বেশ কয়েকটা ইয়া সম্পর্কে জানতে চাচ্ছে, ফুড সিকিউরিটি, মানে ডিসিশন মেকিং, আমি কোন কোন ডিপার্টমেন্টে ডিসিশন মেকিং করি সেই সম্পর্কে জানতে চাচ্ছে আর কি। নোটারিজও আছে, চেকিং অ্যাকাউন্টও আছে, দেন ওকে, সেভিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট আছে, মর্টারেজ এবং দেখা গেল। আচ্ছা, আমি ওই একটাই সিলেক্ট করলাম, বেশি সিলেক্ট করলাম না। দেন আমি হোয়াইট, ডেস্কটপ ডিভাইস, অবশ্যই সবসময় ডেস্কটপটা ইউজ করবেন, এটাই বেটার, কারণ সার্ভেগুলো আমরা ডেস্কটপে করে থাকি। এখানে হচ্ছে হেপাটাইটিস, মাইগ্রেনটা আমরা জাস্ট সিলেক্ট করবো, এই যে মাইগ্রেন, দেন সিলেক্ট। এরপরে হচ্ছে এখান থেকে দেখি কম্পিউটার, এই যে কম্পিউটার সফটওয়্যার রিসেলার এবং হার্ডওয়্যার, এই যে ইনফরমেশন টেকনোলজি, এই দুইটাই সিলেক্ট করবেন। কারণ এখানে ফলোইং ইন্ডাস্ট্রি বলতেছে, কোন কোন রিলেটেড ইন্ডাস্ট্রি। এখানে দেখেন, আমি কিন্তু একটু আগে বললাম যে আমি জব করি হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এখানে কিন্তু এডুকেশন ইন্ডাস্ট্রি, তা আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য এডুকেশন ইন্ডাস্ট্রি, আমরা এইটা সিলেক্ট করবো, কারণ আমরা কাজ করি হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে।
ওকে 100 থেকে 500 মানে 100 প্লাস দিলাম আমি আর কি। এখান থেকে দিব, এখানেও আমরা এগুলোতে জব করি নাই দেখেন, হিউম্যান রিসোর্স, আই ডোন্ট ওয়ার্ক ইন হিউম্যান রিসোর্স, আমি এটাতেও জব করি না। ওকে, এরপরে হচ্ছে ভেজিটেবল, এখানকার মধ্যে ভেজিটেবল কোনটা, ভেজিটেবল হলো অ্যাসপ্যারাগাস, এটা হচ্ছে ভেজিটেবল অ্যাসপ্যারাগাস, দেন এটা সিলেক্ট করব। এরপরে এখান থেকে একটা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বলতেছে যে আপনার কোন হেলথ ইন্স্যুরেন্সটা আছে, তো আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে আই অ্যাম কভার্ড বাই মেডিকেয়ার, এটা আমি দিলাম। আপনারা এটাও দিতে পারেন, এই যে মেডিসাইড, অথবা এই যে এইটাও দিতে পারেন এমপ্লয়ি। আমি এটাই দিলাম, আই হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স থ্রু মাই এমপ্লয়ার। আমি এটাকে দিয়ে ক্লিক করলাম, নেক্সট করলাম। সোল ডিসিশন মেকার মানে সমস্ত ডিসিশনগুলো আমি করি। তো এখানে বলতেছে প্রাইমারি, এই যে প্রাইমারি বিজনেসের কাজে প্রাইমারি ক্রেডিট কার্ড আপনি কোনটাতে ইউজ করেন, তা আমি এখানে আপাতত দিব হচ্ছে ইউএস ব্যাংক থেকে আমি যে ক্রেডিট কার্ডটা সেটা আমি ইউজ করি, একটা দিলাম আর কি। কিন্তু যেটা দিলাম এটা অবশ্যই মাস্ট বি মনে রাখবেন, এই যে কনগ্রেচুলেশন জানাইছে। তো আমি যেটা বলতেছিলাম যে যেটা দিবেন অবশ্যই সেটা আপনারা মনে রাখবেন, মনে না রাখলেই সমস্যা, ঠিক আছে। ওকে, আমি আমার অফার পেজটা চলে আসলাম, দেন আমি এটাতে এখন ক্লিক করব, দেখি আমি এটা করতে পারি কিনা। আচ্ছা দেখেন, অ্যানুয়াল রেভিনিউ, কোম্পানি রেভিনিউতে আমরা কত দিয়েছিলাম, 5 থেকে 10 মিলিয়ন, দেন কন্টিনিউ। এক থেকে 22 মিনিটের মধ্যে সার্ভেটা করতে হবে, এবং 1 থেকে 22 মিনিটের মধ্যে করলে 7 থেকে 1008 পয়েন্ট পর্যন্ত আপনি পেতে পারেন। এই থিওরাম রিসার্চের একটাই মজা হচ্ছে যে সার্ভে কমপ্লিট হলে তো সম্পূর্ণই পাই, আর যদি কমপ্লিট না হয় আমাদের কিছু পয়েন্ট দিয়ে যায়, যে পয়েন্টটা দেয় এটাও কিন্তু খারাপ না। 100 পয়েন্টও যদি পাই আমরা সেখানে, তাহলে 100 পয়েন্ট সমান সমান 10 সেন্ট। কারণ হচ্ছে গ্রাফ পয়েন্টে হচ্ছে 1000 পয়েন্টে $1। আচ্ছা, এখানে বলতেছে অ্যানুয়াল সেলস রেভিনিউ কোম্পানি, তো আমরা 5 থেকে 10 মিলিয়ন যেটা আমরা দিয়েছিলাম, এটা এটা আমরা দিব নান অফ দিস দিলাম, আমরা এখানে অন্য কোনো কিছু দিলাম না, দেন কন্টিনিউ। জেডি পাওয়ার অনলাইন থেকে আমাদের একটা সার্ভে চলে আসছে, দেখা যাক আমরা সার্ভেটা কমপ্লিট করতে পারি কিনা এবং কোয়ালিফাই করতে পারি কিনা। আমরা আমাদের বেস্ট ট্রাইটাই করব। এই সার্ভেটা খুব বেশি হয় না যদিও, তারপর আমি চেষ্টা করতেছি, দেন নেক্সট। এই যে দেখেন, এই সার্ভেটা হয় না, জেডি পাওয়ার সার্ভেটা হয় না, এটা আপনারা একটু দেখে নিন, খুব কম হয় আর কি। তারপরও আমরা দেখেন 6 পয়েন্ট পেয়েছি। আচ্ছা যাই হোক, 6 পয়েন্ট তো বড় কথা না। এরপরে আমরা নেক্সট আরেকটা ভিডিওতে ঢুকবো, তো আমি একটা সার্ভে কমপ্লিট করে আপনাদেরকে দেখাই। দেন এখানে আপনারা 1-1.5 সেকেন্ড সময় ওয়েট করবেন, 2-3 সেকেন্ড সময় ওয়েট করে আই এগ্রি কন্টিনিউ। সরি। এরপরে বলতেছে আপনার চিলড্রেন, বয় হচ্ছে 8 এবং গার্ল হচ্ছে 12 বছরের। দেন আই হ্যাভ 1 or more চিলড্রেন আন্ডার এজ অফ 18, এটা। এরপরে এখানে হবে মেরিট, আমার মেরিটাল স্ট্যাটাস হচ্ছে এখানে মেরিট। তা দেখি এটা কোন সার্ভেটা আসে, আমরা একটু দেখি সার্ভেটা করতে পারি কিনা। এটাও করতে পারলাম না, আমাদের কোয়ালিফাই হলো না। ওকে, প্রবলেম নেই, আমাদের কোয়ালিফাই না হলে তো কিছু করার নাই। এখানে বলতেছে পাস্ট 12 মাসে আপনি কি কি ক্লথ টাইপের প্যান্ট কিনেছেন, তা আমি জিন্স প্যান্ট কিনেছি, ড্রেস কিনেছি, পলস কিনেছি, আর কিছু কিনি না, আপাতত এই কটা দিলাম, দেন নেক্সট। সরি, দিস সার্ভে ইজ ইন গুড ফিট ফর ইউ, এই সার্ভেটা আমার জন্য ফিট ছিল না, বিধে সার্ভেটা সরাসরি কেটে গেছে। দেখছেন এখানে কিন্তু লেখা আসছিল। তো আমরা এটাতে আবার নেক্সটটাতে ক্লিক করব। এখানে কন্টিনিউ ট্রাই করতে হবে। প্রত্যেকটা সার্ভে যে আপনার জন্য বা আপনি কোয়ালিফাই করতে পারবেন এর কোনো মানে নেই। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা সার্ভে আপনার জন্য না। প্লিজ ট্রাই এগেন লেটার। এখানে দেখেন ইউ হ্যাভ এনকাউন্টার জেনারেল সিস্টেম ইরর, প্লিজ এখানে জেনারেল সিস্টেম ইরর, এখানে আপনার কিছু করার নাই। আমি শুধু জাস্ট লিখলাম ওকে, রিপোর্ট করে দিলাম। এখানে ওই সার্ভে কোম্পানিতে প্রবলেম, আমি একটাবার রিলোড দিই আর কি। দ্য সার্ভে পেজ হ্যাড অ্যান ইরর, তো আমি এটাতে দিয়ে সাবমিট করে দিলাম। থ্যাংক ইউ ফর, আমার একটা নিল, যেটাকে বলা হয় ওপিনিয়ন বা ফিডব্যাক। হাই কোলেস্টেরল অ্যান্ড মাইগ্রেন, কোথায় গেল মাইগ্রেন, এই দুটো সিলেক্ট করে ওকে। আবার একই প্রবলেম দেখাচ্ছে, ওকে আমরা এইটাতে ক্লিক করে দেখি। আর ইউ রেজিস্টার্ড ভোটার, ইয়েস। 1 থেকে 16 মিনিট।
ওকে, আমাদের এখানে বলতেছে আমরা কোন কোন ইয়াতে ইন্ডাস্ট্রিতে জব করি, তো আমি ইনফরমেশন টেকনোলজি দিলাম, দেন কন্টিনিউ। এরপর হচ্ছে ম্যানেজার, ম্যানেজার দিলাম। আমার এমপ্লয়ি 100+, 100 থেকে যা হয় আর কি, 100+, 100 নিচে না কোম্পানির এমপ্লয়ি। দেখি আমি অবশ্য ভিডিওটা সকাল 8টার দিকে করতেছিলাম, যার কারণে সকাল 8টা না, সরি সকাল 6টা বাজে এখন, 6টা+, যার কারণে এখন একটু সার্ভেগুলো কম হচ্ছে। তারপর আমি ট্রাই করতেছি কিভাবে সার্ভে কমপ্লিট করা যায়। এই যে ইওর সার্ভে, এই সার্ভেটা আপনাদের হবে না, বেকার এই সার্ভেটাতে পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি একটু ট্রাই করি, এখানে আমি দিয়ে দিই। এই সার্ভেগুলো আসলে আপনারা একটু ট্রাই করবেন। এমপ্লয়মেন্ট, তারপরে এখানে যেটা আসতেছে ইনফরমেশন টেকনোলজি, কই গেল, আইটি হার্ডওয়্যার সফটওয়্যার, অথবা এখানে অনেক ধরনের আছে, তো আমরা ইনফরমেশন কম্পিউটার, কোথায় গেল, একটু আগে দেখলাম যেন, এই যে কম্পিউটার সফটওয়্যার দিলাম, আর বেশি কিছু দিলাম না। দেন আমরা এখানে এটা সিলেক্ট করে, যেহেতু আসছে সার্ভেটা করবেন, আর সার্ভে না করে কেটে দিবেন না। এখানে বলতেছে হাউস হোল্ড ইনকাম হচ্ছে 150, এগুলো সার্ভে কখনো কেটে দিবেন না, কেটে দিলে অ্যাকাউন্টের উপর প্রভাব বিস্তার করে, অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, যার কারণে সার্ভেগুলো কখনো কেটে দিবেন না। পয়েন্ট না দেয় না, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সার্ভেগুলো আপনারা করবেন। এখানে এটা নিল না কেন, কন্টিনিউ নিল না কেন, আমি দেখি, আমার তো সবগুলো অ্যান্সার দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এই যে নিয়েছে, আমি এমনিতে ক্লিক করবো, দেন কেটে দেবো, কারণ ওটা আমাদের হলো না, ম্যাচ হলো না। যাই হোক, আমরা এখন এইটাতে ক্লিক করবো, দেখি এটা কী অবস্থা। আই এগ্রি, এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে, দেন কন্টিনিউ। এখানে বলতেছে আই হ্যাড এ বয় হ্যাড 4 মার্বেল অ্যান্ড লস্ট 1, তাহলে কটা, 4টা থেকে 3টা, একটা গেলে কটা থাকে, 3টা। দেন কন্টিনিউ। ওকে, আই এগ্রি, এখানে কিছু একটা বলছে টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন আই এগ্রি। স্যান্ডউইচের এই সার্ভেগুলো সাধারণত কম হয়। লস্ট অন 3, আবারও এই সেই কোয়ালিটি পারপাস প্রশ্ন, 4টা মার্বেল থেকে একটা গেলে কত থাকে, এটা 3টা। খুবই ইজি একটা প্রশ্ন, আমরা 6 পয়েন্ট পেলাম। যাই হোক, এখানে এইভাবে কাজ করতে হয়। এখানে দেখেন, আমি কাজ করতে করতে 28 পয়েন্ট অলরেডি হয়ে গেছে। এখানে কয়েকবার ঢুকলাম, আমি মতো কোয়ালিফাই করতে পারলাম না। অ্যান্ড সবসময় যে কোয়ালিফাই হবে এর কোনো গ্যারান্টি নেই। আমি কিন্তু আবারও বলেছি যে সবসময় যে আপনার সার্ভে কোয়ালিটি হবে বা ইয়ে হবে, এর কোনো মানে নেই। এরপর আমি ক্লিক করছি ট্যাপ রিসার্চ সার্ভে ওয়াল, এখানে আমি ক্লিক করে এখানে আপনারা পয়েন্ট অর্জন করতে পারেন। দেন আমি বিগিন এ সার্ভে অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমার এস চেয়েছে 42, আমি এটা দিয়ে কন্টিনিউ করব। দেন আই এগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন ওকে। আমি মেল, কন্টিনিউ। আমার এখানে জিপ কোডটা চেয়েছে, আমি আবারও জিপ কোডটা নিয়ে আসি। জিপ কোডটা পেস্ট করলাম, কন্টিনিউ, এবং লস অ্যাঞ্জেলস সিটি, কন্টিনিউ লস অ্যাঞ্জেলস দিয়ে দেন কন্টিনিউ। এখানে আমার হাউস হোল্ড ইনকাম চেয়েছে, তাহলে আমি কত দিয়েছিলাম, একটু নিচে আসি, 150। ওকে, কন্টিনিউ। 150 তো না, আমি এটাকে 150 বলি, কিন্তু এটা হলো 1.5 লক্ষ। আমি এটা এই যে ব্যাচেলর ডিগ্রি অথবা সরি যে মাস্টার্স ডিগ্রি যেহেতু আছে, মাস্টার ডিগ্রি। এরপরে হোয়াইট, কন্টিনিউ। এরপরে এমপ্লয়মেন্ট ফুল স্ট্যাটাস, এখানে আর ইউ কারেন্টলি মিলিটারি, নো। আর ইউ অপারেটিং অটোমোবাইল, ইয়েস। ডু উইথ অ্যাডাল্ট মেম্বার, প্যারেন্ট, সিবলিং, স্পাউস, adult member live, yes. Are you Hispanic, no. Are you a parent of children under age, yes. Are you a currently married, yes. Then continue. এখানে আমার ডেট অফ বার্থটা চেয়েছে নভেম্বর, এখানে হচ্ছে মেবি 23, আমি একটু দেখি 23 না 24, সরি 23, আমি 24 সিলেক্ট করে ফেলেছি, 23, এখানে হচ্ছে 1977 সাল, 1977। দেন কন্টিনিউ। এই যে প্রোফাইল সার্ভেটা কমপ্লিট হলো, গট ইট, লেটস গো। আমরা কিন্তু টপ রিসার্চ সার্ভে ওয়ালের প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করলাম। তা অলরেডি আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় 14 মিনিট হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, এই যে দেখেন সার্ভেগুলো চলে আসছে, এখন এই সার্ভেগুলো করলে আপনারা সার্ভেগুলো করতে পারবেন। তা আমি ধারাবাহিকভাবে কীভাবে সার্ভে করতে হয় এবং এই অ্যাকাউন্ট থেকে কীভাবে উইথড্র দিবেন, সমস্ত সিস্টেম আমি আপনাদেরকে শেখাবো।
সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।